আজকে নাতির খুশির জন্য কি করলাম, আজকে আমার ফুলর কেনাকাটা শেষ। নাতির জন্য বাগানটা সাজাইতাম, তো নাতি কি করলো দেখছো নে, রোজর ফুল না আমার দরজাতে ছিটাইয়া দিল। নানু, তুমি হ্যাপি নি? আমার লাগি কষ্ট করছো তুমি, তাই আমি তোমার লাগি সুন্দর করছি। তো তাহো ভাই বোন নকল পাশে আসসালামু আলাইকুম সবাইরে জানাইলাম। তো এই ছিল আমার ছোট্ট গার্ডেন। তো কিছু ফুল অনেক দিন আগে আনিয়া ওগুলা রইয়া রাখছিলাম, আর ওইখানে অনেক ডুগি হয়েছিল। তো ডুগিগুলা তুলিয়া নিমু আস্তে আস্তে। আর ওগুলা কি শাক, ঘি শাক নি না হেইসা শাক জানি না। এই 2 বছর আগর ওগুলা অটোমেটিক হইতে আছে। তো টমেটোর গাছটাও আজকে তুলিয়া নিমু, কারণ আমার নাইতে তো অনেক ফুলের গাছ আনছে। তো ওগুলা আজকে সুন্দর করিয়া লাগাইমু গিয়া বাগানো। আর আমার পাশে তাকিয়া যারা যারা দেখরায় সবাইরে অসংখ্য ধন্যবাদ থাকবায় পাশে। তো আজকে হইল শেষ বাজার। অনেক দিন তো ঘুরলাম, দোকানও গেলাম, কত গেল গাড়ির ভাড়া। আমার নাতি তো আর এগুলো বাড়ি করে না। তো সেই বিএনকিউতে আইনা টমেটোর গাছ রয়েছিলাম, আজকে ওইটা তুলমু, তুলিয়া টবের মাঝে নিমু। আর আমার নাতি স্যার খালি তার ফুলের গাছও থাকতো। তো আমার যা ডুগি, পেঁয়াজ, এগুলা আলু পাতা সব কিছু তুলিয়া নিমু। তো দুঃখ ভরা জীবন আমার, তাই একটু একটু তোমরা সাথে শেয়ার করি। জানি না তোমরা কাছে কেমন লাগবে। খালাগি সাজাইছিলাম বাড়িঘর। সবাই তো আশা করে দুনিয়ায় স্বামী সন্তান নিয়ে বাস করতে। তো ভাগ্যের পরিয়াস কারো কাছে কইবার নাই। তো যাই হোক, আছি জীবনে বাচ্চাদের নিয়ে। আর নাতিটার খুশির জন্য শুধু দৌড়ি। এখন আজকে আবারও গেলাম, আজকে শেষ বাজার আমার। তো দেখলাই তো ফুলের গাছ। আচ্ছা, এখন তাকো পাশে দেখতে পারবাই আজকে 2টা দোকানে যাইমু। প্রথমে যাইমু একটা দোকানে গিয়া, তারপরে আর একটা দোকানে। তো 2 দোকান তো আজকে আমার ফুল কেনাকাটা। আর নাতি আছে আমার সাথে। তো আজকে ট্রেন দিয়ে যাতায়াত, আর আসার সময় গাড়ি দিয়ে আসবো। তো যারা যারা আমার সাথে ধৈর্য ধরিয়া এতক্ষণ ভিডিও দেখবায় সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ধৈর্যের সাথে আমার সাপোর্ট দিরায় তোমরা অসংখ্য ধন্যবাদ। আর অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল তোমরা লাগে। কথায় বলে না, জীবনে যদি কপালে না থাকে কিচ্ছু হয় না। পড়ার জামাই হইয়া গেলে জামাইরে আপন করিয়া রাখা যায় না। পড়ার সংসার যে জামাইয়ে সাজাইতে চায় তারে আর কোনো দিন তুমি আপন মান্যা নিও না, কারণ ছাড়িয়া দাও তারে। এই ব্রিজটা লাগে না সুরমা ব্রিজের মতন। তো একটা ব্রিজের তলে দিয়ে যাইলাম ট্রেন দিয়া। তো কিছু লম্বা ভিডিও যা করি, অনেকগুলা খাটিয়া পাঠ্য করছি, সবগুলো আর দেখাই নাই তোমরা। তো প্রথমে যাইমু দোকানে। নাতির লাগি আর বাজার করতাম পারমু নি, তবুও লুকি লুকি ভিডিও করমু। তো সব কিছু একসাথে শেয়ার দিলাম, কারণ বারে বারে ভিডিও করা আর বয়স দেওয়া অনেক কষ্ট। মনের গতিও সবসময় ভালো থাকে না, কি করবা, জীবন নিয়ে যুদ্ধ। তো আমরা এখন কি করছি দেখো, ট্রেন তুনে বাহির হইমু, তারপর যাইমু। তো আজকে তোমাদের জন্য একটা গান নিয়ে আইলাম আমি, কারণ সবাই বলে বাউলা রানী নাই, জীবনটা দুঃখে ভরা। তার জন্য শুধু দুঃখেরই গান আসে। তো নাতির খুশির জন্য কি করলাম, এই একটা 2টা সপ্তাহ ধরিয়া শুধু বাহিরে যাইলাম আর একটা একটা করে গাছ আনলাম। তো আসলে নাতি ফান করে। আর আজকে মাটি আনবো, আর যে বাগানো লাগি জালি আনবো, ওগুলো আনিয়া আমরা সব কিছু আস্তে আস্তে রেডি করিয়া লাইম। তখন আমরা ট্রেন তুনে বাহির হইলাম। আর বাহির হইয়া কি করবো, আস্তে আস্তে দোকানের দিকে। দোকানে গিয়াও আরও অনেক দোকান হলে যাইতে হয়েছে, শুধু গাড়ি ডাকি ডাকি যাইতে হয়েছে। তো আমার নাতিকে পরে গাড়ি তো ভালো হয় না, ট্রেনে যাইতে চায়। তো যাওয়ার সময় কোনো কষ্ট করে গেছি। তো আজকে বিএনএমও প্রথম যাব হইলো আমার, আর তারপরে যাইমু বিএনকিউতে। তো 2টা দোকানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, একসাথে করিয়া নিলাম, কারণ বাগানও লাগি তো আমার নাতির। 2টা ভিডিও হইলো আমার নাতির বাগানোর জন্য ফুল কেনাকাটা আমার।
তার ফাঁকে ফাঁকে আমি ঘরের জন্য অনেক কিছু কিনছি, তো সবগুলো আর শেয়ার দিই নাই, তোমরা টুকিটাকি একটু শেয়ার দেবো। এত বড় বিএনএম, খুব বড় একটা দোকান। তো মানে উপরের তলায়ও গেলাম, আমার নাতি তো অনেক ফান করলো আমার নিয়ে, লিফটে ঢুকায় আর বার হয় নানু তুমি স্কেট হইও না গিয়া। আর ওদের দেখলাম একটা পানির বোতল, সেই দিন আমার একটা পানির বোতল আমার নাতি ভাঙ্গিয়া নিছে, তার জন্য আমি একটা বোতলও কিনে আনলাম। আরও কিছু জাড়ও ফল দেখলাম, খুব আসলে সস্তা, 97p করিয়া। আসলে আমার খুব ভালো লাগছে ওই জাড়গুলা, তো 2-3টা জাড়ও কিনলাম। আসলে মেথি ওগুলা থইতে খুব ভালো লাগে, সুন্দর লাগে দেখতে গিয়া। তো ভাই বোন হল, জীবনটা অনেক অসহায়, মাঝে মধ্যে সবার জীবন এমন হয়, আর কারো জীবন একসাথেই যায় এমনভাবে। দোয়া করিয়া যারা যারা সাপোর্ট দিলে এগিয়ে যাইবা লাগে, হয়তো কোনো দিন এগিয়ে যাইতাম পারি। তো গাছগুলা আনার পরে কি করবো, আমার নাতির বাগানটা পরিষ্কার করিয়া রাখিয়া গেছি। একটা বইনরে কইলাম যে বইন আমার বাগানটা পরিষ্কার করিয়া দিয়া যা, আমার নাতির গাছগুলা রইয়া দিয়া যা। তো বইনটা আইলো, আইয়া বাগানটা পরিষ্কার করিয়া গাছগুলা রইয়া দিয়ে গেছে। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তো প্রথম কি করছিলাম, বুঝছিলাম যে ট্রলি দিয়া বাজার করে, বাস্কেট দিয়া বাজার করে দিতাম পারবো। আসলে আমরা মহিলা মানুষ তো যা দেখবাই আমরা সুন্দর লাগে, তাই অনেক কিছু লওয়ার পরে এখন দেখলাম আর বাস্কেটে আর জাগাও না। তখন আমার নাতি কইলাম ট্রলি লাগবো নানু। তো আমার মেয়েরও লইয়া গেল ট্রলি আনার জন্য, কইলো নানু ট্রলি নিয়ে আসলাম আর তুমি লো। তো ওখানে যে জারগুলা আসলে অত সুন্দর লাগে, তা আসলে আমি খাসেরগুলা না আনি, প্লাস্টিকের গুলা আনছি। আমার খুব ভালো লাগে প্লাস্টিকের জারগুলা দেখতে, খুব সস্তা আছে। যদি কারো ভালো লাগে বিএনএম গিয়া বাজার করতে পারেন, অনেক জিনিস অনেক কম দামে দেয়। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। দেখলাম এখন উপরের তলায় গেছি আমি, আর উপরের তলা তো ভিডিও করলাম। খুব বড়, এত বড় বিএনএম, তো কত জিনিস জানে চাই মনে চাই লইবার, আর অনেকগুলা তো গড়েই আছি, আর কি করবো আইনা। দেখলাম বললাম আর কিছু কিছু বাজার করলাম। আর দেখলাম একটা মিরা আসলো আমার মেয়ের রুম, আমার নাতিটা সেই দিন ভাঙ্গিয়া নিছে, তখন আজকে আর একটা মিরা কিনলাম। আর আমার নাতির বাগানোর জন্য সাইডে দিব এই প্লাস্টিকের একটা বেড়া, তো ওগুলা নিলাম 2 প্যাক, 7 পাউন্ড 7 পাউন্ড করিয়া। আর এই যে খোলার মতন গাছটা 9 পাউন্ড একটা দাম। আচ্ছা, আমার ভালো লাগছে, আমার নাচতে চান না। তারপরে মরিচ গাছও আইলাম, তো সেখানে বাজার করিয়া আমার শেষ হওয়ার পরে কি করলাম, আর বারো গাড়ি ডাকলাম, গাড়ি ডেকিয়া আইলাম এখন বিএনকিউতে। বিএনএমর বাজার শেষ, তখন আইসি বিএনকিউতে। আসলে মরিচ গাছ দেখে তো মনও চায় মরিচ গাছ লইবার, তো নিলাম কিনিয়া একটা মরিচ গাছ। এর আগে আইয়া নিয়েছিলাম একটা, তো আজকে আবার আর একটা কিনে আনলাম। অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, আসলে দাম কম নাই, অনেক দাম গিয়া ফুলের গাছ আনতো 8 পাউন্ড 9 পাউন্ড 7 পাউন্ড করিয়া। বড় বড় যেগুলো এগুলা তো আরও দাম। তো কতগুলো আনবো, আমার তো আর বাগানে একটুক বাগান, এত গাছ আনিয়া কোথায় রইমু আমি।
আর 3 প্যাক মাটি লইমু। আসলে মাটিগুলা সস্তা দেখে আনিছি, যে 2 দিন বাদে তো ঠান্ডা পড়িয়া যাইব, গাছগুলোও মরিয়া যাইব, তো মাটিগুলা তো আর কোনো কাজে লাগবে না, পড়িয়া থাকবো। তো সস্তার প্যাক দেখে নিলাম। অনেক দামি দামি মাটিও আছে, তো আমি 3 প্যাক মাটি নিলাম 15 পাউন্ড। আর 7 পাউন্ড গেল আমার নাতির বাগানোর সাইটের বেড়া। আর ফুলের গাছ তো গেছে অনেক দাম, 8 পাউন্ড করিয়া। অনেক আসলে মানুষের মনে যদি উৎসাহ জাগে, কোনো শখ জাগে, কোনো একটা কাজ করতো, তে আসলে দেখে রাখি ঔষধ রাখছে গাছর। তা আমি একবার আমার মনে হয় ছোটোবেলা কি করছি, তো বাগান তো দেশও ছেলেরাই করতো, তো আমারও অনেকের বাগান দেখে খুব খাইস লাগলো। তখন আমি কি করলাম, একটা বাগানওলা বানাইলাম আমার ফুবের ঘরের সামনে বাড়িতে। তখন আমার বাবা কি করলা, একটা কাজের লোক আনলা, আইনা বেড়া দিয়া দিলা, একটা গেট বান্ধিয়া দিলা, তারপরে অনেক সুন্দর বাগান লাগাইলাম। আর একদিন রাত্রে কি করলো, কিছু দুশ্মন ছেলেরা কি করলো, আমার গাছগুলা ফুরিয়া নিয়া পানিতে বাসাইয়া দিল। তো কান্না খাচ্ছি, কান্না করছি আমি গিয়া, যে তো শখ করে রইলাম আমার গাছগুলা নিয়ে নিচে ছুড়ে। তো আসলে কোনো জিনিস মনে যদি উৎসাহ জাগে, তাই আমার নাতির মনে এখন উৎসাহ জাগছে কি, বাগান করতো। আর নানুরে নিয়া ডেইলি আসের ফুলের বাগানে আর ফুল কিনের। কত গেছে টাকা খরচ, নাতি তো এটা বুঝে না। 7 পাউন্ড 8 পাউন্ড করে করে ফুলের গাছ। আর ডেইলি আমার গাড়ির ভাড়া 15 পাউন্ড যাইতে, 15 পাউন্ড আইতে। কি করবাই, যদি তো শান্তি থাকি যায় বুঝি। তো গানটা আসিল আমার কিতা, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। সংসার সংসার যদি সাংসারিক না হয়, মিছে সংসার, বুঝছো, মিছে সংসার। তুই মরিচ গাছটা নিয়ে নিই, কারণ আমার সুন্দর লাগে, মরিচ দরিয়া রয়েছে। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন বোঝো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। সেদিন ফাল্গুন নদন পূর্ণিমায়, হৃদু মন্দ বাতাস বয়, ফুল বনে পুলকেরি আলপনা। ও সেই মধুর মাধবী রাতে, বধুয়া তোমারই সাথে, করেছিল যামিনীর যাপনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আমার নাতি এই ফুলের লাগি পাগল, এইগুলাতে বাম্বলবি বসে আইয়া এই ফুলগুলো আনার লাগি এই অশান্তি, খালি এই ফুলগুলা নিয়ে নাও, এই ফুলগুলা নিয়ে নাও। তখন কে করলো, কইলাম না 10 পাউন্ড একটার দাম, তখন আমার মেয়ে কইল 7 পাউন্ডে একটা দের, ওটা নিও গিয়া। তো যাই হোক নিলাম একটা 7 পাউন্ড দিয়া। তো আমার কাছে লাগে 7 পাউন্ডটা অন্য ডিজাইন লাগে, ইলা যেমন সুন্দর হইয়া ফুল নাই, আর 10 পাউন্ডের একটা একটাত লাগে খুব সুন্দর হইয়া ফুলগুলা রাখছে। আমার মেয়ে এখন না এগুলারে রাখছে, এগুলা সমান ফুলের গাছ, তো একটু দাম কম, হে কিতা করতো নিয়া দো তুমি তারে। যাই হোক, তারপরে আমরা বাজার করার পরে কী করবো, গিয়া একটু খাওয়া দাওয়া করবো, তার ভিডিও তোমার সাথে শেয়ার করবো না, অনেক লম্বা হইয়া খাওয়া দাওয়া করার পরে তারপরে গাড়ি ডাকবো। আর গাড়ি ডেকিয়া
ঘরে আইয়া বাগান বাড়ি কিলা করলাম তোমরা সাথে শেয়ার করবো, থাকো তোমরা পাশে দেখতে পারবাই। তো ওখানে রাখছি কি আমার কলা গাছটা রাখছি, কলা গাছটা লইছি আমি কোথায় তনে বিএনএম তনে। তো কলা গাছটা রাখছি, রাখি রাখি আমি আরও ফুলের গাছের জন্য হাঁটলাম, আর দেখি কোনটা লইতাম। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন বোঝো না, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। সেদিন ফাল্গুনদন পূর্ণিমায় হৃদু মন্দ বাতাস বয়, ফুল বনে পুলকেরি আলপনা, সেই মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে করেছিল যামিনীর যাপনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে, একদিনও দেখিতে বন্ধু আইলে না, চলে গেলে আমায় পেলে কি আগুন বুকে জেলে, একদিনও দেখিতে তুমি আইলে না, তোমায় পেলে দুঃখের কুটিরে দেখাইতাম বকচিড়ে, বুকের ব্যথা মুখে বলা চলে না, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। কাষ্ট জেগে দাবানল জাগলে পোড়ায় বন জঙ্গল, মন পোড়ানো আগুন বন্ধ বাহানা, কাষ্ট যোগে দাবানল জ্বললে পুড়ে বন জঙ্গল, মন পোড়ানো আগুন বন্ধ বাহানা, কত বিরোহিনীর অন্তর জলে বিনা কাষ্টে আগুন জ্বলে, কত বিরোহিনীর অন্তর জলে বিনা কাষ্টে আগুন জ্বলে, জ্বলে গেলে আগুন বন্ধ নিমে না, বন্ধু নিবে না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে অনেক লম্বা ভিডিও, তখন আমরা ঘোরা এসে পড়লাম, আর তোমাদের সাথে আবার ওইগুলা শেয়ার দিলাম, আমার লাগে কি আনলাম, আসলে অনেক কিছু আনছি, তবু একটু ছোট্ট কিছু শেয়ার দিলাম তোমাদের সাথে। আর তারপরে নাতি বাগানোর মাটি আনলাম,
বাগানোর গাছের খানি আনলাম আর বাগানোর বেড়া দিবার লাগি প্লাস্টিক একটা সাইডে দিয়া ওগুলো আনলাম। তো অবশ্যই তোমাদের ভালো লাগলে, যারা ভালো লাগে পাশে থেকে দেখবা, যারা ভালো লাগে লাইক দিতে পারো। তো আজকে ছিল আমার দুঃখের ভিডিও। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। কাষ্ঠজনের দাবানল, জ্বলিয়ে পুড়ে বন জঙ্গল, মন পুরা আগুন বন্ধু বাহানা। তখন আমরা বাগানটা কীভাবে করলাম দেখাই আনি। সব গাছগুলা বাগান থেকে তুলে নিলাম আর তারপরে আবার নতুন করে গাছগুলা রোপণ করলাম। তো আমার নাতির বাগানটা কেমন লাগছে আজকে কইবাই। দুঃখিনী নানি তার জন্য কী করছে, নাতির আবদারে ছোট্ট একটা বাগান তৈরি করিয়া দিলাম। তো যারা যারা আমার সাথে আছো তোমরা সবাই অসংখ্য ধন্যবাদ। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোর নাতিরে লইয়া একটু পান করি এই জীবনে। সবাই দোয়া করবা আমার নাতি লাগি, আমার মেয়েরা লাগি আর আমার লাগে। সবাই কাছে বিদায় নিলাম। আর ভুল ত্রুটি হইলে প্লিজ তোমরা ক্ষমা করে দিও। অনেক কষ্ট দিতেছি তোমরা রে, অনেক দুঃখ দিতেছি মাঝে মধ্যে কথার কারণে। প্লিজ তোমরা ক্ষমা করিয়া দিও। হয়তো যদি মরে যাই কোনো দিন, ক্ষমা পাওয়ার সুযোগটাও না পাইতে পারি গিয়া। যারা যারা এতক্ষণ এত লম্বা ভিডিওটা ফাঁসে থেকে সাপোর্ট দিছো, ধৈর্য ধরে দেখছো, সবাইকে ধন্যবাদ। আর নাতি কী করছিল প্রথমে দেখাইছিলাম ফুলসজ্জা নানির জন্য বানিয়ে নিছিল। নানু তারে গাছ দিলাম লাগাইয়া, নানু তোমার জন্য আমি ফুল দিয়ে সাজাইয়া নিছি, তুমি ওইদিকে হাঁটিয়া যাও। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না রে প্রিয়, তুমি